তাই চারিদিকে বলছে ললিতা সখী বিশাখা সখী বলছে ওই দেখ রে অকরুণ পূর্ণ কালয় যখন তোকে হনুমান বলেছিল গো একটুখানি ধৈর্য ধরো তুমি উদয় হলো না আমার প্রভু লক্ষ্মণে প্রাণ বাজাতে হবে আমাকে বিষণ্ণ করণে আনতে হবে এনে আমার লক্ষ্মণে প্রাণ বাজাতে হবে সেদিন তোর শাস্তি পেয়েছিলিস আর আজকে আবার সেই একই ভুল করলি তোর করুণা নয় কত কথা বলছে ওগো ভালো বরণ কেমন করে জানবে সে তো সবে মাত্র উঠেছে আকাশে সবে মাত্র আকাশে সে উঠেছে সেটা আমার ভালো সে শিশু সে কেমন করে জানবে প্রেম মাধুর্য কি তাই বলছে ভালো বরুণ প্রেমের মাধুর্য বোঝে না তাই তো উদয় হয়েছে তাই সখীগণ বলছে কি জানে সজনে রজনী ভোর কি জানে সজনী রজনী ভোর কি জানে সজনী রজনী ভোর কি জানে সজনী রজনী
পদ বাবা খুব কঠিন পদ, একটু মন দিয়ে আস্বাদন করতে হবে। এই 4-5টা পদ আছে, এগুলো না গাইলে কুঞ্জ বর্ণন হবে না। কি বলছি দেখুন, কি জানি সজনী রজনী থোর, ঘু ঘু ঘন ঘষায় ঘোর। পদকথা পদ লিখতে লিখতে কখনো হিন্দি, কখনো উর্দু, কখনো বাংলা, কখনো কতকে লিখে দিয়েছি কখন। এখানে কি বলছেন, কি জানি সজনী, সজনী মানে সখীদের বলছে, পরস্পর বলা বলি করছে। কি জানি সজনী রজনী থোর, রজনী মানে রাত্রি, থোর মানে থোড়া, মানে একটু। যদি সখীদের কি মনে হয় জানিস, কি জানি সজনী রজনী থোর, এখনো মনে একটু রজনী বাকি আছে। ঘু ঘু ঘন বসতে থোর, ওই দেখ মায়েরা যেন এখনো নবমী তৈরি করছে। ওই যে শব্দ পাচ্ছি, ঘু ঘু ঘন বসতে থোর। কত জামিনী গীত দামিনী, জামিনী মানে রাত্রি আর দামিনী মানে মৃত্যু। বলছে কত জামিনী গীত দামিনী, আবার দামিনীকেও জয় করেছে। আকাশে বিদ্যুৎ আসে আর চলে যায়। তেমন সেই রজনীটা সুখের রজনী ছিল তো, রাধা গোবিন্দ রাস করেছে, তাই সুখের রজনী। সুখের রজনী দেখবেন তাড়াতাড়ি কেটে যায় না। মেয়েদের যখন বিয়ে দেবেন সুখে দিত, বিয়েটা তো আনন্দে, দেখবেন হুশ করে কেটে যায়। আবার কাউরির বাড়িতে যখন দেখবেন প্রিয়জন বিয়োগ হয়েছে বাবা, ওরা মানুষ যখন মারা যায় রজনী যেন আর কাটতে কাটে না। কিন্তু আর সুখের রজনী, তাই বলছে গত জামিনী গীত দামিনী, কামিনী গুলো লাগে। ওইটা রজনী তো কই গেল, কামিনী মানে মেয়ে, মানে সখীগণ বলছে এখনো লজ্জা লাগছে, কেমন করে ঘরে ফিরবো। রাধা গোবিন্দ শুয়ে আছেন, তাই বলছি হলিত দলিত বসন সাজ, গলিত দলিত বসন সাজ, গলিত দলিত বসন সাজ, গলিত দলিত বসন সাজ, মনি যুদ্ধ বেনি ফণি বিরাজ, বসন যেন ঠিক জায়গায় নেই। গলিত গলিত বসন ছাড়, মনি যুদ্ধ বেনি বলি ফণি বিরাজ। গোবিন্দ রাধারানীর যে বেনিটা বাঁধা আছে, দেখে মনে হচ্ছে যেন আজ বেনিটা কেমন, বলে বেনি নয় যেন ফণি তুলেছে, রাধারানীর বক্ষ মাঝে বেনি নয় যেন ফণি তুলেছে, তাই এদিকে রাধা গোবিন্দ শুয়ে আছেন। মদন দেবের বড় হিংসে হচ্ছে। মদন দেব ব্রহ্মাদি সবাইকে জয় করছে, শিব ঠাকুরকেও জয় করেছিল, তারই ফল মা মনুষ্য আমরা সবাই জানি। তাহলে শিব ঠাকুরকে জয় করেছে, ব্রহ্মাকে জয় করেছে, কাম মানে ব্রহ্মাকেও ছাড়েনি বাবা। 60,000 বাল্য ছিল, মুনি হয়েছিল, কিন্তু আমার গোবিন্দকে কখনো পারেনি। তাই আজ মনে মনে বড় হয়েছে, আজ তো ছাড়বো না। আজকে আমি রাধা গোবিন্দ একসঙ্গে শুয়ে আছে, কাম মানে আজ জর্জরিত করবো। তাই কি করছে, একটা একটা করে বান আজ গোবিন্দকে ছুটছে, একটা একটা করে বান জায়গা ছুটছে। আর সেই বান কি হচ্ছে বাবা, বান আজ ফুলের মালা হয়ে গিয়ে গোবিন্দের চরণে পড়ছে। তুতল গিয়ে ফুলতল বলো কিয়ে রতি রলে ফুল শূন্য বেরো সমর মহাজে পহলে রাজ রতিপতি ভয়। একটা একটা করে বাণ যেখানে নিক্ষেপ করেছে, শেষে বাণটা ভেঙে গেল, ধনুকটাই ভেঙে গেল। আর বাণগুলো তো দিয়ে মালা হয়ে পতিত হচ্ছে। যেখানে বাণটা ভেঙে গেছে, ধনুকটা ভাঙা ধনুকটাকে নিয়ে বৃন্দাবন থেকে চলে যাচ্ছে। সখীগণ বলছে, ওগো মদন দেব, তুমি কেন চলে যাচ্ছ? বাচ্চা কল্পতরু ভগবান সবার ইচ্ছে পূর্ণ করে, যাও তুমি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নাও, বলো তোমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেবে। তুমি কেন চলে যাচ্ছ? মদন দেবের ভাঙা ধনুকটাকে নিয়ে গিয়ে
গোবিন্দের চরণে গিয়ে বলছে, আমার ভুল হয়ে গেছে দয়াময়, তুমি যে এই জগৎ বলে সবাইকে কিছু না কিছু দিয়ে পাঠিয়েছ, সে তো তোমাকে তাহি দিয়ে সেবা করে প্রভু। তুমি তোমার অন্য কিছু দাও, তুমি আমার হাতে ধনুর্বাণ তুলে দিয়েছ প্রভু। তুমি আমার হাতে যা তুলে দিয়েছ আমি তোমার তাহি দিয়ে সেবা করেছি। তুমি আমায় ক্ষমা করে দাও দয়াময়। আর শুধু ক্ষমা করলে হবে না, শুধু ক্ষমা করলে হবে না, আমাকে আশীর্বাদ মদন দে। তুমি ভুল করেছো, তোমাকে ক্ষমা করতে হবে, আমার আশীর্বাদ করতে হবে। হ্যাঁ, আশীর্বাদ করতে হবে। তুমি যদি এতই দয়াল হবে, এতই করুণাময়, এতই কৃপাময়, তুমি তাহলে পরে জীবনে এমন কোনো জন্ম দিয়ে যেন হা গোবিন্দ বলে তোমার চরণে ফুলে দিয়ে পুজো করতে পারি। তুমি এই জীবন আমার ধনুর্বাণ দিয়েছো, তাই দিয়ে তোমার সেবা করতেছি। তুমি আমায় এমন কোনো করে জন্ম দিও যেন আমি তোমার চরণে ফুল দিয়ে পুজো করতে পারি। তাই তো ভগবান এতই কৃপাময়, এত দয়াময়। সেই মদনদেব কে হয়েছিল বাবা? আমরা অনেকে কম বেশি জানি। এই মদনদেব হয়েছিল শিখণ্ড নিবাসী মুকুন্দ দাসের সন্তান। মুকুন্দ দাসের ছোট্ট শিশু, 12 বছরের শিশু। একদিন মুকুন্দ দাস দুটো কাজ করতেন বাবা। এক ডাক্তার ছিলেন, কবিরাজ তখনকার দিনে। রোগ ছাড়িয়ে বেড়াতেন লোকে দুয়ারে দুয়ারে দিয়ে। আর ঘরে গোপীনাথের বিগ্রহ ছিল। তো গোপীনাথের বিগ্রহে একদিন সেবা দেওয়া হয়নি। ইতিমধ্যে ডাক্তারের ডাক এসেছে, রোগী দেখতে যেতে হবে। তখন তার ছেলেকে ডেকে বলছে, রঘু শোন বাবা, আজ কি হয়েছে জানিস? আমাকে আজকে একটু ডাক্তারি কাজে যেতে হবে, তুই গোপীনাথের বিগ্রহে একটু সেবাটা করে দিবি কেমন? বেশ বাবা, কিন্তু বাবা আমি তো মন্ত্রতন্ত্র কিছু জানি না, তো আমি কেমন করে সেবা করব? এই যে মায়েরা একটু এইদিকে সবাই আমার দিকে তাকান। আর রঘুনন্দন বলছে আমি মন্ত্রতন্ত্র জানি না, কেমন করে সেবা করব বাবা? তখন মা বলছে, ওরে ভগবানকে ডাকতে গেলে কোনো মন্ত্রতন্ত্র লাগে না বাবা। তুই যদি অন্তর থেকে ভালোবেসে ভগবানকে ডাকিস, তোর ডাকি সারা। তাহলে এক কাজ কর, এই যে আমি নাড়ু বানিয়ে দিয়েছি, যা একটু গোবিন্দকে সেবা দে। সেবা গোবিন্দ নাড়ু বানিয়ে দিয়েছি, এই নাড়ু নিয়ে যাতে গোবিন্দকে আমার সেবাটা দিই। রঘুনন্দন কি করেছি বাবা, সে নাড়ুর থালাটা নিয়ে গিয়ে আজ গোপীনাথের সামনে ধরেছি। সে তো 12 বছরের ছোট শিশু। সে জানে না বাবা কেমন করে সেবা করতে হবে, জানে না। তাই সে গিয়ে বলছে, গোপীনাথ গোপীনাথ এই না, আজ আমার বাবা বাড়িতে নেই, তাই তোমার জন্য নাড়ু বানিয়ে এনেছি, তুমি একটু ভোগটা গ্রহণ করো দয়াময়। কিন্তু বাবা ভগবান তো আসছে না। রঘুনন্দন ভাবছে হয়তো ভগবান এসে সরাসরি খেয়ে নেবে, সে তো ছোট শিশু, তাই জানে না। তাই গিয়ে বলছি, প্রভু এই না তোমার জন্য নাড়ু এনেছি, তুমি গ্রহণ করবে এসে।
দিয়ে দিয়ে বলছে গোপীনাথ এই দেখো আমার বাবা আজ ডাক্তারি কাজে গেছে, তাই তোমার জন্য আমি ভোগ এনেছি, তুমি গ্রহণ করো। ভগবান আসছে না দেখে বাবা আজ কি করেছে, বলছে দয়াময় তুমি এসব ভোগ গ্রহণ করো, বুঝতে পেরেছি তোমার হাতে তো বাঁশি ধরা আছে, তুমি কেমন করে ভোগ গ্রহণ করবে। তাই বাঁশিটাকে নিয়ে আজ রেখে দিয়েছে। বাঁশিটাকে নিয়ে যেই রেখে দিয়েছে বলছে এবার তো ভোগ গ্রহণ কর, তাও করছে না। ও বুঝতে পেরেছি আমার বাবা যখন তোমাকে ভোগ নিবেদন করে তখন দরজাটা দিয়ে আসে, না তাহলে আমি দরজাটা দিয়ে আসি। তাই দরজাটা দিয়ে এসেছে বাবা, দরজাটা দিয়ে এসে বলছে গোপীনাথ এবার আমার ভোগ গ্রহণ করো, এবার ভোগ গ্রহণ করো। তাও আসছে না বাবা। গোপীনাথ তোমার কি কোনো কষ্ট হয় না? সেই সকাল থেকে না খেয়ে বসে আছি, তুমি যদি ভোগ গ্রহণ না করো আমি কেমন করে খাবো বলতে পারো? আমি তো ছোট, আমার তো খেতে পেয়েছি। আসছে না। গোপীনাথ তুমি আসবে না তো? তুমি জানো আমি যখন না খাই আমার বাবা আমার মা আমাকে কি করে, আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। তোমাকে আমি আজ লাঠি দিয়ে মেরে মেরে খাওয়াবো। কত বড় ভক্ত, একটা ছোট লাঠি খুঁজে নিয়ে এসেছি, লাঠি খুঁজে নিয়ে এসে আজ ভগবানকে লাঠি দেখাচ্ছি। তুমি যদি না খাও তোমার মেরে আমি খাবো। ভগবান কি আর থাকতে পারে বাবা? ভগবান পাথরের মধ্যে আর থাকতে পারল না। ভগবান সরাসরি এসে বলছে রঘুনাথ এই পৃথিবীতে যে আমার এত বড় ভক্ত আছে আমার তো জানা ছিল না। তোমার ভোগ আমি গ্রহণ করব। তাই ভগবান পাথরের মূর্তি থেকে সচল রূপ ধারণ করে এসে গোপীনাথের হাত রঘুনাথের হাত থেকে নাড়ু খাচ্ছে। যখন নাড়ু খেতে খেতে অবশিষ্ট একটা আছে গোপীনাথকে ধরেছে, রঘুনন্দন বলছে গোপীনাথ তুমি কি সব খেয়ে নেবে গোপীনাথ? আমাকে দেবে না তো ঘর প্রসাদ? তাই একটু প্রসাদ খেয়ে থালাটা নিয়ে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছে বাবা। বাবা নিয়ে ফিরে এসেছে, বলছে কি রে রঘুনন্দন, কই দে বাবা প্রসাদ দে। বাবা তোমার গোপীনাথ আর সব খেয়ে নিয়েছে। বাবা দেখছে ছেলে আমার মিথ্যে কথা বলছে, পাথরের মধ্যে কি আবার খেতে পারে? তাই পরীক্ষা করার জন্য কি করেছে, তারপর দিন চুপ করে দরজার বাইরে দাঁড়িয়ে বলছে রঘু আজ আমার একটু কাজ করেছে বাবা, তো আজও একটু সেবাটা করে দিস তো। তাই কি করেছে মা, যেই না রঘুনন্দন আবার ভগবানকে একবার থাকলে বারবার ডাকা থাকে না বাবা। রঘুনন্দন যেই না রাধুর থাকাটা নিয়ে গেছে, গোপীনাথ কাল তুমি আমায় বড় কষ্ট করিয়েছ, আজ আর আমি কিন্তু কষ্ট করতে পারবো না, তুমি এসো আমার ভোগ গ্রহণ করো। রঘুনন্দন যে আমার একটি বারে ডাকে তাকে আর দ্বিতীয়বার ডাকা লাগে না, তুমি আমায় একবার কষ্ট করে দেখেছো, তোমাকে আর দ্বিতীয়বার ডাকতে হবে না। তাই কি করেছে বাবা, ভক্ত কাছে ভগবান এসে ভগবান নাড়ু খাচ্ছে, আর রঘুনন্দন দেখছে কালকে তুমি সব খেয়ে নিয়েছো, আজকে আমি ছাড়ছি না, আজ তুমিও খাবে আমিও খাবো। তাই আজ কি করেছে বাবা, ভগবানও খাচ্ছে ভক্তও খাচ্ছে। রঘুনন্দন খেতে খেতে বড় ভালো লেগেছে, যেই না ভালো লেগেছে ভগবানকে বলেছে গোপীনাথ এই দেখো দেখো আমার মা কত সুন্দর নাড়ু বানিয়েছে, দেখো অর্ধেক না খেয়েছে একটু নাড়ুটা ভগবানের সামনে ধরেছে, দেখো কত সুন্দর বানিয়েছে। ভগবান বলছে রঘুনন্দন তুমি এত বড় ভক্ত যে তোমার এতটা আমাকে দিতে তোমার এতটুকু বাঁধলো না, বেশ আমি তো বাঞ্ছা কল্প ধরু ভগবান তোমার এতটাই আমি সেবা করব। তাই ভক্ত খাচ্ছে ভগবান খাচ্ছে, ভগবানের প্রসাদ ভক্ত খাচ্ছে, ভগবানের প্রসাদ খাচ্ছে। এদিকে বাবা দেখছে তাই তো ঘরে যেন কি একটা কে যেন একটা শব্দ পাচ্ছে, দুজনের কথা বলার শব্দ, যেই না দরজাটা খুলেছে অর্ধেক নাড়ু অবস্থায় সে পাথরে নিয়ে বেরিয়ে গেছে। যেই না পাথরে মিশে গেছে ভক্ত সন্তানকে জড়িয়ে ধরে বলছে ওরে বাবা তোর মতো ভক্ত সন্তানকে আমি ভদ্র করতে পারি।
ভক্ত কুলে জন্ম নিয়েছি ভগবানের আশীর্বাদ। ভগবানের আশীর্বাদ ছাড়া কিছু হয় না বাবা। ভগবানকে যদি মোর প্রাণ ভক্তি ভরে ডাকা যায় সব ইচ্ছে পূর্ণ করে দেয়, কিন্তু আমার সে ডাকার মতো মনটাই তো নেই। ভগবানকে ডাকতে হবে। চিত্রম প্রকল্পয় পুষ্পম প্রাণাধিপম প্রকল্পয়। চিত্রটা হচ্ছে পুষ্প আর প্রাণটা হচ্ছে প্রদীপের মতো উজ্জ্বল করতে হবে, আর চিত্ররূপী ফুল দিয়ে ভগবানকে পুজো করতে হবে। আর এই মনটাই হচ্ছে মন্দির। তাই ভগবানকে এইভাবে ডাকতে হবে। এইভাবে যেই না আজ কি করেছে বিপদে পড়ালো জগতে বৃন্দ গুরুজন গতি কহায় মন্দ জগদানন্দ খরচে বিরাসর অতিপতি হয়ে আছে। তাই এইভাবে যেই না ডাকছে দেখছে কেউ উঠছে না, তখন সুখ আর শাড়িকে ডেকেছে, এই সুখ, এই শাড়ি, শোন শোন, একটু রাধা গোবিন্দকে জাগিয়ে তুলতো, আমরা কেউ ডাকতে পারছি না। তখন যেই সুখ শাড়িকে ডেকে সখীমার বলছে জাগিয়ে তো, দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে। সুখ বলছে শোন শাড়ি, তুমি তোমার রাধা রানীকে আগে জাগাও, আর শাড়ি বলছে না। সুখকে বলে তুমি তোমার কৃষ্ণকে আগে জাগাও, আমার রাধা রানী বেশি বড়, জাগাতে পারবে না। সুখ বলে তোমার রাধা কি করে বড় হবে, তোমার রাধা তো ভক্ত, আমার গোবিন্দ বেশি বড়, আমার গোবিন্দ তো ভগবান। বলছে না না শুনবো না, আমার রাধা রানী বেশি বড়। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, মোহনটা কোথায় পেলে জানো? এই শাড়ি বলে, শাড়ি বলে আমার রাধা তুমি যত বলে তোলে শুধুই মতো। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। আর কিছু দেখতে পাওনি? বলছে শোনো শাড়ি বলে, শাড়ি বলে আমার রাধারে ভক্তি তাতে লেখা থেকে যাইবো দেখা। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। সুখ বলে, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, তোমার কৃষ্ণ গিরি ধরেছিল সেটা সবাই জানে, কিন্তু শক্তি কোথায় পেয়েছিল জানো? এই শাড়ি বলে, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিত নয় পারবে কেন। বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের, বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের। তোমার কৃষ্ণ আমার রাধা রানীর দিকে তাকিয়েছিল, তাই নয়নে নয়নে পেয়েছিল, বুঝেছো? নয়নে নয়নে শক্তি পেয়েছিল। সুখে বলে, শাড়িতে বলতে বেশ, তাহলে শোনো। সুখে বলে আমার কৃষ্ণের মাথা চূড়া পাবে হেলে, সুখে বলে আমার কৃষ্ণের চূড়া পাবে হেলে, সুখে বলে আমার জন্য চূড়া পাবে হেলে। তোমার চূড়া ডান দিকে হেলো না, তোমার চূড়া সামনে হেলো না, তোমার চূড়া পেছনে হেলো, ওই বাঁ দিকে যেন হেলছি, কখনো চিন্তা করে দেখেছো? তা তো দেখিনি। তবে শোনো শাড়ি বলে, শাড়ি বলে আমার রাধে চরণ কামে বলে চূড়া তাই তো হেলে,
করছে সচিবন এসে বলছে আইসো এই সারি তোদেরকে ঝগড়া করতে বলেছি জায়গাতে বললাম আপনারা ঝগড়া লেগে বসে আছি ওরে ভক্ত যদিও বড় ভগবান ভগবান যদিও বড় ভক্তকে কোনোদিনও ছোট করে না ভক্তকে বড় করে রেখে দেয় তাই ওইসব বাদ দিয়ে যাবে বলছে বেশ তাহলে তাই বলছে বেশ তাহলে এক কাজ কর তাহলে তোরা জানিয়ে তো আর ঝগড়া করিস না তাই শাড়ি সুখকে বলছে বেশ তাহলে তুমি এক কাজ করো সুখ তুমি ওই আকাশে উড়ে আজ নবজলধরকে নিয়ে এসে মেয়ে ঢেকে দাও তাহলে আর রাধা গোবিন্দকে ডাকতে হবে না অন্ধকার হয়ে থাকবে বলছে না গো ওইভাবে যদি ভগবানকে যদি অন্ধকার করে দিই তাহলে তো দেবলোকে পূজার বিঘ্ন ঘটবে ওই কাজ করা যাবে বলছে তাহলে এক কাজ করো প্রবন্ধেরকে আহ্বান করো প্রবন্ধের যদি আসে তাহলে জোর প্রবাহিত হবে আর রাধা গোবিন্দের ঘুম ভেঙে যাবে তখন বলছে হ্যাঁ তাহলে তাই করবে তাই যেটা প্রবন্ধেরকে আহ্বান করেছে প্রবন্ধের কি করেছে বাবা এই বাহিরে প্রবল বহে ভিতরে মন্দ বাহিরে প্রবল বহে ভিতরে বাইরে প্রবল হয়েছে আর কুঞ্জ মন্দিরের ভিতরে রাধা গোবিন্দ যেখানে শয়নে আছে মৃদু মৃদু হালকা হালকা বাতাস রয়েছে তাই আর উঠছে না ঘুম থেকে তাই বলছে সুখ এইভাবে উঠবে না চল আমরা দুজনেই নাম ধরে দেখাবো তাই রাই জাগোড়া